हरे कृष्णा प्रिय भक्तवृंद, जय श्री गुरु गौरांग, जय श्रीला प्रभुपाद। सामने 4 मे बृहस्पतिवार नृसिंह-चतुर्दशी, भगवान नृसिंहदेवेर आविर्भाव दिवस। এই সুযোগে আমরা কিছু ভিডিওর মাধ্যমে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের লীলা এবং কিছু তত্ত্বকথা আলোচনা করার চেষ্টা করছি, যেটা আপনাদের অনেক উপকারে লাগতে পারে। বিশেষ করে আজকের এই ভিডিও, এটা অবশ্যই আপনাদের প্রতিদিন কাজে লাগবে। কি ভিডিও না, আমাদের জীবনের উপর বিভিন্ন গ্রহ নক্ষত্রের অপরিসীম প্রভাব থাকে। আমাদের জন্ম মুহূর্তে যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেটি ওই মুহূর্ত থেকেই আমাদের জীবনকে প্রভাবিত করা শুরু করে। কখনো কারোর শনির 7.5 যোগ চলে, কখনো কারোর রাহুর দশা চলে, কখনো কারোর মঙ্গলের দশা, কখনো কারোর কেতু বক্রী। এই রকমভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র আমাদের জীবনের উপরে তার প্রভাব ফেলে। এগুলিকে একেবারেই কুসংস্কার বলে ধরবেন না। আজকে অ্যাস্ট্রোনমি সাবজেক্ট সকলে পড়াশোনা করছে। বিজ্ঞান এই গ্রহ নক্ষত্রের প্রভাবকে মানতে বাধ্য হচ্ছে। তাই এগুলি ধ্রুব সত্য। আপনি মানলেও সত্য, আপনি না মানলেও সত্য। এখন বর্তমানে যেহেতু ভণ্ড জ্যোতিষী প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাদের ভণ্ডামির জন্য অনেকে জ্যোতিষ শাস্ত্রটাকেই মিথ্যা বলছে। এটা ঠিক নয়। ডাক্তারদের মধ্যেও অনেকে ভণ্ড আছে। তাই বলে কি রোগ হলে আপনি চিকিৎসা করবেন না, ডাক্তারখানা যাবেন না, হসপিটাল যাবেন না? এটা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রেও অনেকে ভণ্ড আছেন, আবার অনেকে সৎ জ্যোতিষীও আছেন, যদিও তার সংখ্যা খুবই কম। যাই হোক, আমরা যখন বিভিন্ন গ্রহ নক্ষত্রের দশায় পড়ি, আমাদের জীবনে যখন তার অশুভ প্রভাব পড়ে, অনেক সময় আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেগুলি নিরাময়ের চেষ্টা করি। বিভিন্ন পাথর আমরা আঙ্গুলে বা হাতে ধারণ করি। এখন যে জ্যোতিষী পাথর দিলেন, জানি না তিনি কতটা নিখুঁতভাবে গণনা করতে পারেন বা ভণ্ড কিনা। আর যদি তিনি নিখুঁতভাবে গণনা করেনও, যে পাথরটা কিনলাম সেটা কি অরিজিনাল পাথর? অরিজিনাল পাথর পাওয়া খুব দুষ্কর। সারা পৃথিবী অপেক্ষা করছে আমাদেরকে ঠকানোর জন্য। কখনো জ্যোতিষী ঠকায়, কখনো পাথর বিক্রেতা ঠকায়। তার ফলে আমরা চাইলেও এসব গ্রহ নক্ষত্রের হাত থেকে মুক্তি লাভ করতে পারি না। কেউ কেউ আবার শিকড় পরেন, বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন শিকড় পরেন। কেউ বিভিন্ন কালারের জামা পরেন, যেমন বৃহস্পতির জন্য হলুদ রঙের জামা খুব ভালো। এইভাবে তারা এই গ্রহ নক্ষত্রগুলোর প্রভাবকে প্রশমিত করার চেষ্টা করেন। কখনো সফল হন, বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে পারেন না। আজকে আমরা খুব চমৎকার একটা উপায় বলবো, যেটা যে কেউ পালন করতে পারবেন বিনা অর্থে। সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের 9টি নাম যদি আমরা মুখস্থ করে রাখি এবং সকালে সন্ধ্যায় যদি আমরা সেগুলি উচ্চারণ করি। 2 বেলা না পারলে অন্ততপক্ষে 1 বেলা সকালে স্নান করে উঠে আমরা ভগবান নৃসিংহদেবের 9টি নাম যদি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি এবং ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা করি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, তাহলে অবশ্যই সেগুলি আমাদের জীবনকে অনেক অনেক অনুকূল করে দেবে। দেখুন, কোনো অর্থ লাগছে না, কোথাও যেতে হচ্ছে না, হাতে আংটি পরতে হচ্ছে না, কেবল মুখের মাধ্যমে কিছু মন্ত্রের উচ্চারণ। মন্ত্র শক্তির অসাধারণ প্রভাব, এটা আপনাকে মানতেই হবে। যাই হোক, আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকা করলাম। এখন আমরা নৃসিংহদেবের 9টি নাম উচ্চারণের মাধ্যমে কিভাবে নবগ্রহকে, তাদের খারাপ প্রভাবকে প্রশমিত করা যায়, সেই কথায় এখন আমরা আসছি। আমরা একটি করে নাম বলবো এবং তার সম্পর্কে জাস্ট 2-4 কথা বলবো এবং ভিডিওর শেষে আমরা পুরো লিস্ট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। প্রথম হচ্ছে জ্বালা নৃসিংহদেব।
জ্বলন থেকে জ্বালা। ভগবান নৃসিংহদেব যখন ক্রোধের অগ্নিতে সওয়ার হয়ে হিরণ্যকশিপুর সামনে উপস্থিত হন, তার এত তেজ যেন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। সেই ঘটনা স্মরণে রেখে তার একটি নাম হচ্ছে জ্বালা নৃসিংহদেব। এই নাম স্মরণ করলে মঙ্গল গ্রহের প্রভাব প্রশমিত হয়। পাবন নৃসিংহদেব। পাবন, পতিত পাবন। পাবন মানে যিনি আমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করেন, আমাদের সমস্ত পাপ বিনাশ করেন। এই পাবন নৃসিংহদেবকে স্মরণ করলে বুধ গ্রহের খারাপ প্রভাব প্রশমিত হয়। অহোবিলা নৃসিংহদেব। অহ মানে আশ্চর্য, বিলা মানে গুম্ফা বা গুহা। যদিও ভগবান নৃসিংহদেব বিশাল তার আয়তন, তবুও ভক্তের প্রতি কৃপা করার জন্য তিনি একটি আশ্চর্য গুহার মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তো এই অহোবিলা নৃসিংহদেবকে স্মরণ করলে বৃহস্পতির কুপ্রভাব প্রশমিত হয়। মালোলা নৃসিংহদেব। মা অর্থাৎ লক্ষ্মী দেবী, লক্ষ্মী মা। লোলা অর্থাৎ প্রিয়। আমরা জানি নৃসিংহদেব হচ্ছেন স্বয়ং লক্ষ্মী দেবীর পতি। লক্ষ্মী নৃসিংহের বিগ্রহ আমরা দেখেছি। তো এই মালোলা নৃসিংহদেব ইনি লক্ষ্মী দেবীর প্রতি অত্যন্ত কোমল। তো এই মালোলা নৃসিংহদেবকে স্মরণ করলে শুক্র গ্রহের প্রভাব বা খারাপ প্রভাব প্রশমিত হয়। যোগানন্দ নৃসিংহদেব। প্রহ্লাদ মহারাজকে স্বয়ং নৃসিংহদেব বিভিন্ন যোগ সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। এই যোগানন্দ নৃসিংহদেবকে স্মরণ করলে শনি দেবতার খারাপ প্রভাব প্রশমিত হয়। ভার্গব নৃসিংহদেব। ভার্গব হচ্ছে পরশুরামের অপর নাম। যখন পরশুরাম 21 বার সারা পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, তখন শক্তি লাভের জন্য তিনি ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলেন। ভার্গব নৃসিংহদেবকে স্মরণ করলে রবি গ্রহের প্রভাব প্রশমিত হয়। করঞ্জ নৃসিংহদেব। করঞ্জ একটি গাছের নাম। একবার হনুমান সেই গাছের তলায় তপস্যা করছিলেন, ভগবান নৃসিংহদেব তার সামনে আবির্ভূত হন। হনুমান প্রথমে চিনতে পারেননি, তখন নৃসিংহদেব কৃপা করে যখন তার সামনে রামচন্দ্র রূপে আবির্ভূত হন, তখন হনুমান তাকে চিনতে পেরে দণ্ডবত প্রণাম নিবেদন করেন। ছত্র বটা নৃসিংহদেব। ছত্র মানে ছাতা, বটা মানে বটবৃক্ষ। তো ভগবান নৃসিংহদেব এরকম পিপুল গাছের তলায় অবস্থান করেন। এই ছত্র বটা নৃসিংহদেবকে স্মরণ করলে কেতু গ্রহের প্রভাব প্রশমিত হয়। বরাহ নৃসিংহদেব। আমরা জানি একবার হিরণ্যাক্ষ যখন এই পৃথিবীকে গর্ভোদকশাহী সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন, তখন ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে আবার ঠিক জায়গায় তুলে ধরেছিলেন। তো এই বরাহ নৃসিংহদেবকে স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়। 9টি গ্রহ এবং নৃসিংহদেবের 9টি নাম উল্লেখ করলাম। এখন আমরা লিস্ট দিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করেন কিভাবে স্মরণ করব। এইভাবে লিস্ট দেখে আপনি স্মরণ করতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন। জ্বালা নৃসিংহদেব, পাবন নৃসিংহদেব, অহবিলা নৃসিংহদেব, মালোলা নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, করঞ্জ নৃসিংহদেব, ছত্র বটা নৃসিংহদেব, বরাহ নৃসিংহদেব। এইভাবে আমরা উচ্চারণ করতে পারি। অথবা আমরা এইভাবে উচ্চারণ করতে পারি, ওং জ্বালা নরসিংহায় নমঃ, ওং পাবন নরসিংহায় নমঃ, ওং অহবিলা নরসিংহায় নমঃ, ওং মালোলা নৃসিংহায় নমঃ, ওং যোগানন্দ নৃসিংহায় নমঃ, ওং ভার্গব নৃসিংহায় নমঃ, ওং করঞ্জ নৃসিংহায় নমঃ, ওং ছত্রবটা নৃসিংহায় নমঃ, ওং ভার্গব নৃসিংহায় নমঃ। সকালে উঠে স্নান করে আমরা উচ্চারণ করতে পারি। সম্ভব হলে সন্ধ্যার সময় তো উচ্চারণ করতে পারি। কোনো ট্যাক্স লাগবে না, কোনো টাকা লাগবে না, সময়ও বেশি লাগবে না, জাস্ট 2-1 মিনিট। কিন্তু 9খানা গ্রহের খারাপ প্রভাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন।
হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব।